اقرأ كتاب الله ترق جنانه وتنل عظيم الأجر والغفران. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। সো ব্লগের প্রথমেই দেখতে পাচ্ছেন যে কাজের নট ফাঁকে কাজে যাবার শুরু করার আগে আসলে 10-15 মিনিট থাকে, যেহেতু বাস দিয়ে যেতে হয় আমার কাজে। সো ইনাফ লাইক 10-15 মিনিট হাতে থাকে, তো তখন আমি জাস্ট এই শপে ওই শপে যে ব্রাউজিং করি। তো টিকে ম্যাক্স ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট একটা জায়গা। স্পেশালি তাদের হোম সেকশন বলেন, তাদের প্রত্যেকটা জায়গা আমার খুবই পছন্দ। জুয়েলারি সেকশন বলেন, হোম সেকশন বলেন, তারপর এনিথিং ব্যাগ সেকশন, কাপড়, সব কিছু তাদের আমার খুবই প্রিয় একটা শপ। সো এখানে আমি জাস্ট একটু রেকর্ডিং করছিলাম আর হাঁটছিলাম, দেখছিলাম যে তাদের নিউ কি কালেকশনে আসছে বা কি। আজকে আমার ব্লগে জাস্ট রান্নাবান্নাই দেখাবো। কাজ থেকে এসে হুটহাট করে কিভাবে রান্না এবং কি রান্না করলাম সেটাই দেখাবো। অনেক সময় হয় কি, আসলে সব সময় মাছ মাংস খেতে অনেক বিরক্ত লাগে, টু বি অনেস্ট। সো কাজ থেকে আসার পর আসলে অনেক টায়ার্ডও ছিলাম, প্লাস আমি তাকে না করেছি রান্না করার জন্য। সো আমি এসে রান্না করব, কারণ আমার প্ল্যান ছিল কি আমি রান্না করতে চাই। অনেক সময় দেখবেন যে নিরামিষ খাবার দিয়ে কিন্তু অনেক পেট ভরে ইচ্ছে মতো কিন্তু ভাত খাওয়া যায়। আর আমার অনেক দিন থেকেই মনে হচ্ছিল সামথিং এভাবে সিম্পলের মধ্যে কিছু রান্না করব, যাতে খুব ভালো করে লাইক পেট ভরে ভাত খাওয়া যায় আর কি। তো যাই হোক, আমি বাজার থেকে জাস্ট একটা বেগুন নিয়ে আসছি, আর হচ্ছে 2টা স্পিনাচের আটা নিয়ে আসছি, আর হচ্ছে একটা অ্যাকচুয়ালি এটা চাল কুমড়া না, এটা হচ্ছে আমার এক খালা, ওনার গাছের চাইনিজ কুমড়াটা দিয়েছে। আর আমি ফার্স্ট টাইম চাইনিজ কুমড়া রান্না করেছি। এখানে দেখতেই পাচ্ছেন বেগুন জাস্ট ভাজি করব, যার কারণে একটু মোটা আমার পছন্দ, মোটা করে রাখা, কারণ এগুলা জাস্ট লবণ মরিচ সব কিছু দিয়ে জাস্ট হালকা ফ্রাই হবে। এর জন্য আমি একটু মোটা করে এটাকে স্লাইস করে নিয়েছি। আর যেহেতু চাল কুমড়োটা আমি ফার্স্ট টাইম রান্না করেছি, সো ভাবলাম যে প্রথমে ভেবেছিলাম চিংড়ি দিয়ে জাস্ট ভাজি করব। পরে যেহেতু চিংড়ি বাসায় ছিল না, এর জন্য আমি জাস্ট একদম নর্মাল, কিন্তু কোনো ধরনের মশলা আমি ইউজ করি নাই, জাস্ট হলুদ ইউজ করেছিলাম ওই যে কি চাল কুমড়াটা, সরি শুধু চাল কুমড়া বলছি, ওই চাইনিজ কুমড়াটার জন্য। আর এইদিকে আমি বেগুনটা জাস্ট মাখিয়ে রেখে দিচ্ছি, যে পরে এটা জাস্ট হালকা ভাজি করে নেব। সব ধরনের মশলা একটু দিয়ে দিচ্ছি। আর ওইদিকে হচ্ছে আমি আপনার চাল কুমড়ার যেটা বুক এবং চাল কুমড়ার ছিলে যে খোসাটা বের হয়, ওই খোসাটা একদম চিকন করে আমি কেটে ফেলেছি, এবং ওইটার সাথে যে চাইনিজ কুমড়ার ভেতরের যে অংশটা ছিল বিচি সহ, ওই অংশটা রেখে দিয়েছি। সো আমি ওই দুটা একসাথে করে মিক্স করে জাস্ট হালকা পেঁয়াজ দিয়ে ভেজে নেব। হামদান লাকা রাব্বি أحييت روحي وأنرت قلبي شكرا لك ربي حمدا لك ربي। এদিকে দেখেন সব কিছু কেটে কুটে আমার সব কিছু রেডি, জাস্ট এখন ভেজে নেব ওই চাইনিজ কুমড়া, তার খোসা এবং ওই যে এই বেগুনগুলা যেগুলো মাখিয়ে নিয়েছিলাম। এখন হালকা করে আস্তে করে একটা করে বেগুন আমি দিয়ে দেবো তেলের মধ্যে। আমার ডালটা হয়ে এসেছে, ডালের সাথে আমি আসলে স্পিনাচ দিয়েছি, স্পিনাচ যে নিয়ে এসেছিলাম, ডাল দিয়ে স্পিনাচ রান্না করেছি একটু ঘন করে। তার সাথে আমি নাগামরিচের আচার দিয়েছি, যেহেতু আমার মেয়ে ডাল খাবে না, তার অ্যালার্জি ডালে। সো আমরা ডাল খাবো, জাস্ট আমরাই খাবো, এর জন্য আমি নাগামরিচের আচারটা দিয়ে দিলাম। একটু জাস্ট আচার দিয়ে দেখবেন টেস্ট কিন্তু ডালের সেই হয়, কি বলবো, সেরা টেস্ট হয় আর কি। أحييت روحي وأنرت قلبي وهبتني لسانا ذاكرا
وقلبا شاكرا يا خالقي وهبتني لسانا ذاكرا وقلبا شاكرا يا خالقي إنني سعيد عشت من جديد لفعل ما أريد باسمك قيومي أصحو এই ছোট প্যানে এদিকে আমি জাস্ট একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু, এবং এখানে আমি হালকা গোলমরিচ বলছি, গুঁড়া মরিচ এবং হালকা হলুদ দিয়ে আর লবণ দিয়ে জাস্ট, আর অন্য কোনো ধরনের মশলা আমি ইউজ করব না। আর তারপর হচ্ছে আমি বেশিও ভাজবো না, হালকা জাস্ট একটু মশলার গন্ধটা যাওয়ার পরে কিন্তু আমি কুমড়োর খোসাটা আমি ঢেলে দিব। তারপর ওইটাও আমি অবশ্যই ওটা একটু নরম হয়ে আসতে হবে, কুমড়ার যে খোসাটা আছে অথবা তার ভেতরে যে বিচি যেগুলো বলছি, যেহেতু আসলে আগে আমি কখনো এটা রান্না করে নাই, সো আমি ফার্স্ট টাইম রান্না করে দেখব যে এটা কেমন হয়। এই যে দেখেন, এটা আমি জাস্ট এই যে পেঁয়াজ একটু হালকা ভেজে নিয়েছিলাম ওইটার মধ্যেই কিন্তু ঢেলে দিচ্ছি এখন। وقلبا شاكرا يا خالقي وهبتني لسانا ذاكرا وقلبا شاكرا يا خالقي إنني سعيد عشت من جديد بفعل ما আমরা দুজনেই কিন্তু বেগুন একটু পোড়া পোড়া পছন্দ করি, এই জন্য অনেকে মনে করতে পারেন যে একদম জ্বালায় ফেলছে, আসলে তা না, আমরা একটু পোড়াটাই পছন্দ করি এবং আমরা দুজনেই এটা একটু প্রেফার করি। সো আমি একটু ভালো করে এগুলা একটু পুড়িয়ে নিলাম। আর হচ্ছে এই তো আমার বেগুন বেশিক্ষণ লাগে না, আসলে 5 মিনিট, এইসব বেগুনে তো বেশি টাইম লাগে না, আর যেহেতু আমি এভাবেই আমরা পছন্দ করি, সো আমি জাস্ট এভাবে ভেজে নিয়ে এগুলো তুলে ফেলছি এই তো তেল থেকে। তারপর এই সেম প্যানেই কিন্তু আমি ওই তেলের মধ্যেই আবার পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে ওই যে চাইনিজ কুমড়াটা জাস্ট আমি ভাজি করব, এখানেও আমি কোনো ধরনের মশলা অন্য কোনো ধরনের মশলা ইউজ করছি না, জাস্ট হলুদ আর একটু লবণ দিয়েছি, পেঁয়াজ, দ্যাটস ইট। আর ওইদিকে ওইসব রান্না হতে হতে আমি এইদিকে সিঙ্কটা পুরো ক্লিন করে ফেলছি, যেহেতু পরে আসলে অনেক টায়ার্ড লাগে। আমি ফাঁকে ফুঁকে সব কিছু গুছিয়ে রাখতে পছন্দ করি এবং দেখা যায় এতে অনেক টাইমও আসলে সেভ হয়। اقرأ كتاب الله ترق جنانه وتنل عظيم। আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহরকে নিয়ামত বলবো, এত মজা করে আমরা ভাত খেয়েছি, কি বলবো, পুরো মানে আমাদের মনে হয়েছে আরও ভাত আমরা খেতে পারবো। এই দেখেন কুমড়োর জাস্ট কালারটা, এখানে জাস্ট হলুদ ইউজ করেছি, আর কোনো কিছুই কিন্তু আমি ইউজ করে নেই। এখানে স্পিনাচ দিয়ে ডালটা যে রান্না করেছিলাম ওই ডালটা আমি জাস্ট একটু হালকা নেড়ে দেখাবো যে ডালের উপর দিকটা দেখতে কেমন দেখাচ্ছে যেন। সো এই দেখেন একটু ঘন ঘন রেখেছি আর স্পিনাচ দিয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, কি বলবো, মানে এত মজা, আসলে নিরামিষ যে এত মজা করে আপনি ভাত খেতে পারবেন। একটু সামান্য তরকারি হলে, একটু সামান্য ভর্তা টাইপের কোনো কিছু হলেই দেখবেন অনেক প্লেটে কিন্তু ভাত খাওয়া যায় এবং অনেক পেট ভরেও কিন্তু ভাত খাওয়া যায়। আর এই তো গরম গরম ভাতের সাথে আমার প্লেটার রেডি। সবাই অনেক ভালো থাকবেন, টিল নেক্সট টাইম, আল্লাহ হাফিজ।